নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির প্রেম জীবন কিরকম হয়ে থাকে, কন্যা রাশির জীবনসঙ্গী কেমন প্রকৃতির হতে পারে। এছাড়া আলোচনা করব কন্যা রাশির পার্টনারের সঙ্গে কন্যা রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক সম্পর্কের দিকটা কেমন হতে পারে। দেখুন, কন্যা হচ্ছে রাশিচক্রের ষষ্ঠ রাশি। তো এটি একটি রিপু রাশি, রিপু ভাব বলা হয়ে থাকে এই রাশিটিকে। আপনারা জানেন এই কন্যা রাশি হলো পৃথ্বী তত্ত্বের একটি রাশি এবং দ্বৈত প্রকৃতির একটি রাশি। তাই এই কন্যা রাশিকে দ্বৈত পৃথ্বী রাশিও কিন্তু বলা হয়ে থাকে। দেখুন, কন্যা বুধ দ্বারা প্রভাবিত রাশি হওয়াতে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে বুদ্ধির যে বিচক্ষণতা তাদের মধ্যে কিন্তু ভীষণভাবে দেখা যায়। কন্যা রাশির জাতক জাতিকারা স্বভাবগতভাবে খুব পরিশ্রমী হন, ভীষণ পরিশ্রমী, সাধারণত দেখলে বোঝা যায় না। তবে কন্যা রাশির মানুষেরা টেকনিক ইউজ করে, যে কোনো কাজের মধ্যে একটু দ্রুত এরা কিন্তু কাজ করে ফেলতে পারে। যদি কোনো কাজ করছে একটু টেকনোলজি ইউজ করে তারা দ্রুত ডেভেলপ করে ফেলতে পারে। এরা অত্যন্ত নিখুঁত এবং গোছানো প্রকৃতির হয়ে থাকে। এছাড়া কন্যার যে কোনো কঠিন পরিস্থিতি মুখোমুখি হতে পারে, তারপরেও সেই পরিস্থিতি থেকে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে তারা বেরিয়েও আসতে পারে। এমনটি কিন্তু এই কন্যা রাশির মানুষদের মধ্যে খুব সাধারণভাবে দেখা যায়। এবার আমরা একটু কন্যা রাশির প্রেম বা ভালোবাসার জীবন দিকটা, যেটা আমাদের মূল আলোচনা আজকের, সেই বিষয়টা একটু কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। যদি আমরা ওদের প্রেম জীবনের দিকটা একটু লক্ষ্য করি, তাহলে দেখব কন্যা রাশির থেকে পঞ্চম ভাবটি মকর রাশিতে পড়ছে। তো পঞ্চম ভাব থেকে প্রেমজ জীবন দেখা হয়। এটি একটি শনি দ্বারা প্রভাবিত ঘর এবং শনি দ্বারা প্রভাবিত ঘর হওয়ায় এবং চর সম্পর্কিত রাশি হওয়ায় কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে, তাদের জীবনচক্রে প্রচুর পার্টনারের কিন্তু সংযোগ বা যোগাযোগ তৈরি হতে দেখা যায়। এক্ষেত্রে তার জীবনচক্রে তারা তো প্রচুর অফার তো পাই, প্রচুর অপশন তাদের কাছে আসেই, কিন্তু এটা খুবই সত্য যে তারা কিন্তু অনেক ক্ষেত্রে এই অপশনগুলোকে নষ্ট করে ফেলে। আজকে যদি কেউ বলে, না দাদা আমার কন্যা রাশি আর আমার কাছে কোনো অপশন নেই, আমার মনে হয় এটি যেন কোথাও একটা গিয়ে সম্পূর্ণ সত্য নয়। তবে তারা লয়াল। হ্যাঁ, ভুল যেটা এরা করে ফেলে, পার্টনারশিপ নির্বাচন করতে গিয়ে ভীষণ ভুল হয়ে যায়। আসলে অপশন বেশি থাকলে সাধারণত ভুল হওয়ার প্রবণতাটা বেশি থাকে। কন্যার ক্ষেত্রে অনেক সময় আমি দেখেছি খুব অল্প বয়সে, খুব কম বয়সেই, মানে 17-18 হতে হতেই পার্টনারশিপ তৈরি করেনি, কিন্তু সেরকম সময় সিচুয়েশন তৈরি হতে পারতো। তার কাছে কোনো অফার এসছিল, সে তার কাছে কোনো কানেকশন এসছিল, যোগাযোগ এসছিল, সে কিন্তু কোনো পার্টনারশিপ রিলেশনের মধ্যে যায়নি, কোনো রকম বিবাহ করেনি। সেই ধরনের কথা যদি আমি ধরি, বা আপনি হয়তো বিবাহিত বা খুব রিসেন্টলি আপনি বিয়ে করেছেন বা হয়তো পার্টনারশিপে আছেন, জাস্ট কিছু পূর্বের পরিস্থিতিটা একটু ভাবুন, প্রাথমিক অবস্থাটাকে ভাবুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে সেখানে দেখা যায় অপশন আপনার ক্ষেত্রে প্রচুর থাকে। আপনার কাছে প্রচুর কানেকশন এসছে আপনার বিবাহের ক্ষেত্রে। যদি সম্বন্ধ দেখার বিষয়ও হয়ে থাকে না, সেক্ষেত্রেও দেখবেন প্রচুর কানেকশন কিন্তু কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে আসতে দেখা যায়। অনেক সময় এরা গুরুজনের কথা না শুনে তারা কিন্তু পার্টনারশিপে চলে যায়, এবং এদের প্রেম জীবন সম্পর্কে তো আমরা একটু জানলামই, কিন্তু এবার একটু আলোচনা করব এদের প্রেমের সাফল্য কতটা আসে। দেখুন, কন্যা রাশির সাপেক্ষে তাদের পঞ্চমের একাদশ অর্থাৎ তৃতীয় ভাবটি বৃশ্চিক রাশিতে পড়ে, আর বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। তাই মঙ্গল অষ্টমপতি হওয়ায় এদের প্রেম জীবনে সাফল্য আসতে আমরা একটু দেখি প্রচুর সমস্যা আসে, প্রেম জীবনের মধ্যে প্রচুর বাধা আসে, কারণ যেহেতু মঙ্গল অষ্টমপতি, তাই প্রচুর যন্ত্রণা কিন্তু এদের আসতে দেখা যায়, প্রচুর ঝামেলা আসার প্রবণতা, ঝঞ্ঝাট আসার প্রবণতা থাকে। তাই গুরুজনদের কথা না শুনে যে সমস্ত কন্যা পার্টনারশিপে যান তাদের সমস্যার মধ্যে কিন্তু পড়তে হতে পারে। গুরুজনদের কথা না শুনে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা যাদের বশবর্তী হয়ে বিবাহ সংক্রান্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে ফেলেন, এমন ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। তবে আমি এমনটি বলছি না আপনাদের যে সবার ক্ষেত্রেই কিন্তু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ 70% ক্ষেত্রেই কিন্তু বৈবাহিক জীবনে এরকম ধরনের ক্ষেত্রে সমস্যা আসতে দেখা যায়। আর কন্যা রাশির মা যিনি আছেন, তিনি যে মানুষটিকে পছন্দ করেন না, সেই মানুষটির সঙ্গে যদি এই কন্যা রাশির জাতক জাতিকা প্রেম জীবনে এগোচ্ছে, এরকম ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গাটা আসার সম্ভাবনা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কন্যার অতিরিক্ত বিলম্বে বিবাহের সাধারণত কিন্তু হয় না। এবার যদি আমার কন্যা রাশির মানুষদের বৈবাহিক ক্ষেত্রের দিকটা একটু চোখ দিই, তাহলে দেখব
যে তার সপ্তম ভাবে অনেক সময় দেখা যাচ্ছে, কখনো হয়তো দেখা যাচ্ছে সপ্তম ভাবের সঙ্গে শনির কোনো সম্পর্ক আছে বা সপ্তম ভাবে শনির দৃষ্টি আছে। এমন ক্ষেত্রে কিন্তু বিবাহ একটু দেরিতে হতে পারে। কিন্তু সাধারণত আমরা দেখেছি যে কন্যার কিন্তু বিবাহ একটু অল্প বয়সে হয়। খুব বেশি দেরি কিন্তু হয় না। কন্যা রাশির সপ্তম পতি বৃহস্পতি এবং সপ্তমের একাদশ পতিটি হচ্ছে মকর রাশি। সে হচ্ছে সেই গৃহের অধিপতি হচ্ছে শনি। তাই কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে তাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে শনি এবং বৃহস্পতির ভূমিকা বিশেষভাবে কিন্তু হয়ে থাকে। দেখুন, বিবাহের সাফল্যের জন্য বৃহস্পতি শনির ভূমিকা কিন্তু বিশেষভাবে থাকে এদের জীবনে। তা দেখুন, এই প্রেম এবং বিবাহের ব্যাপারটিকে আমরা কতগুলি দৃষ্টিভঙ্গি দিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন ভালো হয় তখনই যখন একটা পার্টনারশিপে গেলে মোটামুটি রিয়েলাইজ করলেন না সম্পর্কটা ঠিক আছে, আপনার বাড়ি থেকে রাজি রয়েছে, এরকম ক্ষেত্রে সম্পর্কটা কিন্তু এগিয়ে নিয়ে যান। যদি এরকম ক্ষেত্রে সম্পর্কটিকে আপনারা সঠিক পরিভাষা দিচ্ছেন না, সঠিক একটা নাম দিচ্ছেন না, সঠিক মান দিচ্ছেন না, সঠিক সম্পর্কের মধ্যে আপনারা যাচ্ছেন না, এরকম ক্ষেত্রে কিন্তু সমস্যাটা অনেক সময় চলে আসে পরবর্তীকালে। পরবর্তীকালে কিন্তু হায় হায় একটা ব্যাপার থাকে যে কেন সেই সময় করলাম না। তো ওই জন্য সঠিক সময়ে কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু একটু সিদ্ধান্ত এই বিবাহের ব্যাপার নেওয়া উচিত। অনেক সময় সময় পেরিয়ে যাওয়ার পরে কন্যারা ভাবে যে সেই সময়টায় আমি কত ভুল করলাম, সেই সময়টায় আমি কত অপশন পেয়েছিলাম, সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেগুলো আমি সেই সময় অ্যাকসেপ্ট করিনি। এগুলো কিন্তু এদের ক্ষেত্রে হয়ে থাকে। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকা প্রেমকে অত্যন্ত সম্মান করে। তাদের জীবনে কর্ম যেমন একটা অন্যতম জায়গা, তাদের লাইফে যেমন তাদের একটা মানে তাদের মা বলুন, তাদের শিক্ষা বলুন, যেমন অন্যতম একটা জায়গা রয়েছে, রিলেশনশিপ বা পার্টনারশিপের জায়গাটাও কিন্তু তাদের ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটাতে তারা অত্যন্ত সম্মান করে কিন্তু। প্রেমের ব্যাপারটা এরা কিন্তু ভীষণভাবে ভালোভাবে দেখে এবং অত্যন্ত গুরুত্ব দেয়। যদিও আমরা অনেক ক্ষেত্রে দেখেছি কন্যার কিন্তু প্রেম টিকতে চায় না। সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম ছেদ আসে। কন্যার পার্টনাররা কন্যা রাশির জাতিকাদের বিনা কারণে সন্দেহ করে বা জাতকদের বিনা কারণে সন্দেহ করে। এই জায়গাগুলো কিন্তু কন্যার বিবাহিত জীবনকে বা পার্টনারশিপকে রিলেশনের জায়গাটাকে ডিস্টার্ব করে ফেলতে পারে। এবং দেখুন, কন্যা রাশির বিবাহের ক্ষেত্রে বা পার্টনারশিপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ বিচার বুদ্ধির মাধ্যমে, বিচার বুদ্ধি প্রয়োগের মাধ্যমে এগোনোর চেষ্টা করতে হয়। এমনিতে কিন্তু তারা অত্যন্ত গুণী। যে রাশিটিতে বুধ সাধারণত তুঙ্গ হয়, অর্থাৎ কন্যায়, সেই রাশির জাতক জাতিকাদের গুণ থাকে না, এই কথাটা কিন্তু সাধারণত বিশ্বাসযোগ্য নয়। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মধ্যে কিছু না কিছু গুণ অবশ্যই পাওয়া যায় এবং কন্যারা খুব ঘরোয়াও হয়, যার ফলে এদের বৈবাহিক ক্ষেত্রটা বৈবাহিক জীবনের দিকটা অনেকটা বেশি পজিটিভ থাকে। কিন্তু এরা অপশনগুলো না হারিয়ে ফেলে, এরা সঠিক সময় কিন্তু এগোতে চায় না। কিন্তু যারা একটু মডার্ন মেন্টালিটির পার্টনার, কন্যার জন্য বেশি সুবিধাজনক হতে পারে তাদের ক্ষেত্রে। এবার ধরুন, আপনার ম্যারেজ হয়ে গেছে, আপনার বিবাহ হয়ে গেছে, আপনি দেখছেন আপনার পার্টনার অত্যন্ত মডার্ন নন, অতটা আধুনিক নন। ঠিক আছে, সেক্ষেত্রে মানিয়ে চলতে হবে এবং তিনি যদি কিছু বিষয় উপলব্ধি করে নেন, কিছু বিষয় শিখে নেন, তাহলে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে তাদের বৈবাহিক জীবনটাকে আরো সুন্দরভাবে কন্টিনিউ করার ক্ষেত্রে এগিয়ে যাওয়াটা অনেক সহজ হতে পারে। তবে কন্যার পার্টনার যদি কন্যাকে গুরুত্ব না দেয়, তাহলে প্রবলেম কিন্তু সেই দিন থেকেই কিন্তু সমস্যা শুরু হয়ে যাবে। ধরুন, বিয়ে হলো, ৭ দিন পর কন্যা ফলো করলো যে কন্যার যে পার্টনার আছে সে কিন্তু তাকে ঠিকভাবে গুরুত্ব দিচ্ছে না। তাহলে কিন্তু প্রবলেম শুরু হয়ে যাবে, ঝঞ্ঝাট শুরু হয়ে যাবে। কন্যার মধ্যে এমনিতেও দেখবেন উপস্থিত বুদ্ধি অনেক বেশি, ভীষণ বেশি। ম্যানেজ করার ক্যাপাসিটিও কিন্তু অনেক বেশি এদের। এবং বেশিরভাগ ক্ষেত্রে এমন পার্টনার দরকার যে পার্টনার তাকে প্রচুর পরিমাণে গুরুত্ব দেবে। কন্যা গুরুত্বহীনভাবে বাঁচতে পারে না। যে সমস্ত কাজগুলি করে কিন্তু সম্মান তাকে সঠিকভাবে কি দেওয়া হচ্ছে, এটা কিন্তু কন্যারা চান। সম্মান চান। কন্যার যতটা টাকার খিদে রয়েছে তার থেকেও বেশি খিদে কিন্তু যশের, মানের, সম্মানের। তাই তাকে গুরুত্ব দিতে হবে। তাকে সম্মান যে দেবে, তাকে যে গুরুত্ব দেবে, সেই ধরনের পার্টনারকেই নির্বাচন কিন্তু কন্যা রাশির মানুষদের করা উচিত সাধারণত। সেই ধরনের পার্টনারের কথাই ভাবা উচিত। তাদের ভ্যালু দেবে এরকম ধরনের পার্টনার। এবং তারা চায় সবসময় স্থায়ী সম্পর্ক। কন্যাদের মধ্যে এই বিষয়টা কিন্তু ভীষণ আছে। কন্যারা কোনো সম্পর্কের মধ্যে গেলে তারা স্থায়ী সম্পর্কও চায়। যদিও কন্যা কিছু কিছু সময় অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে যায়। এত বেশি সন্দেহ করতে থাকে, বিশেষত কন্যার এই দক্ষতা, সে হয়তো হুট করে তার গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ডের
একটু মোবাইলটা চেক করে ফেললো, তার হাজবেন্ডের ফোনটা বা মোবাইলটা একটুখানি চেক করে ফেলো। এটা কিন্তু সন্দেহ প্রবণতা সে কিন্তু প্রকাশ করে ফেলে অনেক সময়। অনেক সময় এই জায়গাগুলোতে তাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু চিড় ধরতে পারে, একটু সম্পর্কে কিন্তু সমস্যা আসতে পারে। তাই এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে আপনার এমন কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত হওয়া যাবে না, এমন কোনো ভুল আপনার করা যাবে না যে ভুলগুলো বা যে কার্যকলাপগুলো আপনার পার্টনারের মনে আপনার সম্পর্কে নেগেটিভ কোনো প্রভাব ফেলতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতেই হবে। নচেৎ কিন্তু সমস্যা আপনার বিবাহিত জীবনে কিন্তু চলে আসতে পারে হঠাৎ করে। দেখুন, কন্যার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কন্যার মাকে অনেক বেশি ভালোবাসে। কন্যার যিনি মা আছেন তাকে খুব ভালোবাসে। সে ছেলেই হোক, মেয়েই হোক, যেই হোক, সম্মান কিন্তু এরা করে। এবার কন্যার যিনি পার্টনার হলেন, তার থেকে আমরা অনেক সময় দেখি যে তার ক্ষেত্রেও এই মানে পারিবারিক যে ক্ষেত্রটা, পারিবারিক যে প্রভাব, সেটাও যদি বেশি থাকে তাহলে কিন্তু সংসার করাটা কিছুটা মুশকিল হয়ে যায়। এরকম কিন্তু কন্যা রাশির মানুষের জীবনে কিন্তু ভীষণভাবে দেখা যায়। কারণ দুদিক থেকেই মানে তাহলে একটা পারিবারিক প্রভাব বেশি হয়ে যাচ্ছে। আর সাধারণত কন্যার বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে কন্যা রাশির ডিভোর্সের যে ৪ জন ডিভোর্স হয়েছে তাদের মধ্যে ৩ জনই হচ্ছে কিন্তু পারিবারিক কারণের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে সাংসারিক সমস্যা বা ঝঞ্ঝাট বা পারিবারিক সেই সমস্যা চলে আসে। এইখান থেকেই কিন্তু এদের আস্তে, আস্তে ভাঙনটা তৈরি হয়। মেইনলি পারিবারিক কারণের জন্যই কিন্তু কন্যাদের ডিভোর্সের মতো সিচুয়েশন বৈবাহিক জীবনে তৈরি হতে দেখা যায়। তাই কন্যাকে অপরের কান ভাঙানি, অপরের কথাকে খুব বেশি গুরুত্ব কিন্তু দেওয়া যাবে না। যদি বৈবাহিক জীবনটা এগিয়ে নিয়ে যেতে হয়, যদি আপনি আপনার বৈবাহিক জীবনটাকে সুন্দর করে সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে নিজস্বতা কিন্তু বিবাহিত জীবনে আপনাকে রাখতে হবে। সন্দেহ কম করতে হবে এবং আপনার পার্টনারের মতামতগুলিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। সেগুলো নিয়ে বিচার করতে হবে। স্বৈরাচারী মেন্টালিটি কিন্তু চেঞ্জ করতে হবে আপনাকে। যদিও আমি মনে করি যে এরকম মানসিকতা নয় সব ক্ষেত্রে। কিছু, কিছু ক্ষেত্রে আমরা দেখে ফেলি কন্যার কিন্তু এই স্বৈরাচারী মানসিকতা কিন্তু চলে আসে। এই মানসিকতা থাকলে কিন্তু আপনার বৈবাহিক জীবনে সমস্যা আসবেই। এই মানসিকতা থাকলে বৈবাহিক জীবনে সমস্যাগ্রস্ত আপনি হবেনই। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিকতাকে ছাড়তে হবে। আপনি অত্যন্ত বেশি প্র্যাকটিক্যাল। আপনার ওয়াইফ বা আপনার হাসব্যান্ড হয়তো একটু কম প্র্যাকটিক্যাল হতেই পারে, অথবা তিনি হয়তো একটু ইমাজিনেশনের মধ্যে থাকতে ভালোবাসেন। আপনাকে সেই জায়গাটা গুরুত্ব দিতে হবে বা সম্মান দিতে হবে। তার ভাবনাকে, তার চিন্তাকে আপনাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে, সাপোর্ট করতে হবে। তার ভাবনা বা চিন্তাকে আপনি যত বেশি সাপোর্ট করতে পারবেন, তার ভাবনা বা চিন্তাকে আপনি যত বেশি ভ্যালু দিতে পারবেন, ততটাই পজিটিভিটির মাত্রা কিন্তু আপনার বৈবাহিক জীবনে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। দেখুন, একটা কথা বলি, প্রত্যেকের মধ্যে দোষ থাকে, গুণ থাকে। আমাদের ভালো জায়গাটাকে নিয়ে, ভালো গুণগুলোকে নিয়ে সংরক্ষণ করতে হবে, এগিয়ে চলতে হবে। আর আপনি যদি আপনার পার্টনারের মধ্যে ভালো গুণ খুঁজে না পান তাহলে কিন্তু মুশকিল। আপনাকে চেষ্টা করতে হবে ভালো গুণগুলো খুঁজে বের করতে। দেখুন, আমি আপনাদের সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন, বিবাহিত জীবন সম্পর্কে তাদের পারিবারিক ক্ষেত্রের দিকটাও কিছুটা আলোচনা করার চেষ্টা করেছি। আমাদের এই ছোট, ছোট আলোচনাগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।